আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা আসছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা খেলা গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা দেখার জন্য। আর আমার সাথে আছে এই যে আমার চাচা। চলেন সবাই একসাথে এনজয় করি। এই হচ্ছে গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতার পথ। এরকম প্রত্যেকটা গাড়ির জন্য এক একটা করে পথ নির্ধারিত আছে। এটা হচ্ছে 3 নম্বর পথ। যদি কোনো গাড়ি এই পথের নির্ধারিত পথের বাইরে চলে যায় তাহলে সেই গাড়িকে ডিসকোয়ালিফাই করা হবে এবং সে হচ্ছে প্রতিযোগিতা থেকে বাইরে চলে যাবে। সেজন্য প্রত্যেকটা গাড়িকে স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে এটা হচ্ছে এন্ডিং পয়েন্টের তার, এই তারে এসে গাড়োয়ানের লাঠি ছোঁয়াতে হবে এবং যে গাড়ি সর্বপ্রথম লাঠি ছোঁয়াবে সে হবে ফার্স্ট। আমরা এখন স্টার্টিং পয়েন্টে যাচ্ছি। এই যে আমার পিছনে যে গরুগুলো দেখতেছেন, এই যে গরু আসতেছে, এই গরুগুলো সব স্টার্টিং পয়েন্টে নিয়ে আসতেছে। স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টে যাবে। ভাই এই গরু কোন জায়গা ভাই? কাশিমপুরের, ও বিনারামপুরের। আমরা এখন স্টার্টিং পয়েন্টে যাচ্ছি। এটা আছে সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি। এই যে আমরা এখন স্টার্টিং পয়েন্টে আছি, যে গরুগুলো রেডি করতেছে স্টার্টিং পয়েন্টে ছাড়ার জন্য। যে পিছনে দেখতে পাচ্ছেন গরু এবং গরুর গাড়ি, এই যে গাড়িগুলো রেডি করতেছে। দেখেন আপনি কি পরিমাণে কষ্ট করে আসলে। জায়গায় বসে এবং দাঁড়ায় খেলা দেখেন। ওই যে গরু গরু গাড়ি আসতেছে, গরু গাড়ি চলে আসতেছে। এই যে গাড়ি চলছে। প্রথম স্থান, দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান যারা অধিকার করবে, এই গাড়িগুলো কিন্তু চলে আসছে। এই যে এটা এখন যাচ্ছি যেখানে মূলত গরুগুলোকে রাখা হয়েছে, সেখানে আমরা যাচ্ছি। আপনাদেরকে সেই গরুগুলোকে দেখাই। এই গরু আছে আজ 6 বছর। 6 বছর এই গাড়ি। কতগুলো মাঠে দাঁড়াইছেন? আমি 22-23টা মাঠ পাইছি। 23টা মাঠ পাইছেন? ফার্স্ট প্রাইজ 23টে। ফার্স্ট প্রাইজ 23টে। মানে দর্শক দেখতে পাচ্ছেন এই গরু নিয়ে প্রথম স্থান অধিকার করেছে 23টা মাঠে। এই হচ্ছে ভাই, এই ভাইয়ের গরু। এই ভাই 23টা মাঠে এই গরু, ছোটো গাড়া গরু কিন্তু ভাই। মাঠে কিন্তু অনেক বড় বড় গরু আছে, কিন্তু সেই গরুর মাঝের থেকে এই গরুটা আসলে ছোট গরু। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায়, বেশি উঁচুও না বেশি একেবারে ছোটও না, মিডিয়াম পর্যায়ের গরু। গরু দেখে মনে হচ্ছে গরু অনেক বয়স হয়ে গেছে। গরু অনেক বয়স হয়ে গরুর অনেক বয়স হয়ে গেছে। সে তারপরেও 23টা মাঠে প্রথম স্থান অধিকার করেছে। আপনারা আসলে বুঝতে পারতেছেন গরু আসলে কতটা ভালো। এই হচ্ছে একজনের গরু। এখানে এক জোড়া রাখছে, অনেক বড় গরু মনে হচ্ছে। এখান থেকে গরুটা অনেক বড়। এক জোড়া গরু আছে, অনেক গরু আসছে। তা চলো তো গরু দেখি। এখানে এক জোড়া গরু আছে। এই যে এখানে এক জোড়া আছে। এটা হচ্ছে আমাদের পাশের গ্রামের গরু। পাশের গ্রামের আওয়াল ভাই ওখানে আছে, হয়তো ওই যে আওয়াল ভাই। দেখতে পাচ্ছেন গরু আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে পথগুলো দেখা যাচ্ছে, যে পথ দিয়ে গরু গাড়িগুলো আসে। এবং দেখতে পাচ্ছেন আমার ডানি পাশে হাজার হাজার লোক কিন্তু একেবারে স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে এন্ডিং পয়েন্ট পর্যন্ত দেখা যাচ্ছে। এবং আমার বাম পাশেও কিন্তু দেখা যাচ্ছে স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট পর্যন্ত হাজার হাজার লোক দুই পাশে দাঁড়িয়ে আছে শুধুমাত্র এই গরু গাড়ি দৌড় প্রতিযোগিতা দেখার জন্য। এবং গ্রামের সহ লোকগুলো কিন্তু এই সমস্ত খেলাগুলোকে আসলে তাদের বিনোদনের মাধ্যম হিসেবেই গ্রহণ করে। দূর দূরান্ত থেকে দেশি বিদেশি বিভিন্ন ধরনের গরু আসছে এবং তারা এই বড় বড় গরু, বড় ছোট সব ধরনের গরু এখানে আসছে। এই গরুগুলো দেখার জন্য আর কি এখানে আসছে। আমরা আপনাদেরকে গরুগুলো দেখিয়েছিলাম যে কতগুলো গরু এখানে আসছে। আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে এই যে
গরু গাড়ি বা ঘোড়া দৌড়ের যে প্রতিযোগিতা হয়, এখানে কিন্তু শুধুমাত্র গরু বা ঘোড়া যে দৌড়াবে এই সুযোগটা কিন্তু দেয় না। এখানে অনেকে আছে যে কবিরাজ বলে না, গ্রামাঞ্চলে বলে ফকির। এই ফকিররা কিন্তু এই গরু বা ঘোড়াকে কিন্তু বিভিন্ন প্রকার বান মারে, বান মারার পরে কিন্তু এই ঘোড়াগুলো বা গাড়িগুলো বা গরুগুলো এগুলো কিন্তু পয়ান ছেড়ে অন্যদিকে চলে যায়, বিভিন্ন দিকে চলে যায়। মানে এটা হচ্ছে শুধুমাত্র ঘোড়া বা গরু দৌড়ালে যে ফিলিংসটা পাওয়া যেত, ন্যাচারাল যে জিনিসটা দেখা যেত, সেটা কিন্তু এখন বর্তমানে নাই ভাই। এটা আসলে একটা কি বলবো, এটাকে ডার্টি পলিটিক্স এর মতো হয়ে গেছে আর কি। আপনারা যদি বহির্বিশ্বের যে ঘোড়া দৌড়গুলো দেখে থাকেন, সেগুলো কিন্তু ন্যাচারাল দৌড়ায়। ওখানে কিন্তু এই ফকির বা কবিরাজের কোনো দৌড়া আর হয় না, তারা কিন্তু ওখানে প্রভাব খাটায় না, শুধুমাত্র ঘোড়া নিজস্ব শক্তি দিয়ে দৌড়ায়। কিন্তু আমাদের বাংলাদেশ বা গ্রাম বাংলার যে খেলাগুলো আছে, এখানে কিন্তু এই কবিরাজগুলোই কিন্তু এই করে বিভিন্ন ধরনের পায়তারা করে আর কি। তারা নিজের ক্লায়েন্টের বা নিজের যে ঘোড়া বা গরু আছে এইগুলোকে কিন্তু ফাস্ট বানানোর জন্য অন্য যারা আছে প্রতিপক্ষ, তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের জাদুটোনা করে থাকে, যেটাকে খাস বাংলায় বলা হয় জাদুটোনা করা বা কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক যেটাই বলেন না কেন আপনারা। এটা কিন্তু প্রচুর পরিমাণে হয়। গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে, গাড়ি আসতেছে, গাড়ি অলরেডি আসতেছে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি আসতেছে, গাড়ি আসতেছে। গাড়ি অলরেডি আসতেছে। এই যে একটা গাড়ি খুলে গেছে, গাড়ি খুলে গেছে।